আজকে আমরা আলোচনা করব একটি কবিতা ডে ব্রেক নিয়ে। কবির নাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। অনেকে এইচ.ডব্লিউ. লংফেলো শর্ট ফর্মে বলে থাকে। প্রথমে আমরা কবি এবং কবিতাটি সম্পর্কে জেনে নেব। কবি সম্পর্কে আমরা কি জানতে পারি? হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো was an American writer well known for his lyric poems. A few of his famous works are Voices of the Night, Ballads and Other Poems, The Songs of Hiawatha. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একজন আমেরিকান লেখক ছিলেন, যিনি তার লিরিক পোয়েমের জন্য বিখ্যাত। তার কিছু বিখ্যাত কাজ ছিল ভয়েসেস অফ দ্য নাইট, ব্যালাডস অ্যান্ড আরও কিছু কবিতা, দ্য সংস অফ হিয়াওয়াথা। এরপর আমরা কবিতাটি সম্পর্কে কি জানবো? দ্য পোয়েম ইজ রিটেন ইন রিমিং কাপলেটস কন্টিনিউইং ফর 9 lines. Longfellow traces the journey of the wind as it passes over the land and the ocean, ushering in fresh, lively activities with daybreak. কবিতাটি ছন্দ মিলিয়ে লেখা হয়েছে এবং এটি 9 লাইনের একটি কবিতা। লংফেলো বাতাসের একটা যাত্রার কথা বলেছে, যেটা কিনা স্থলভাগ এবং জলভাগের উপর দিয়ে বয়ে চলেছে এবং প্রাণবন্ত একটি দিনের সূচনা করছে। আচ্ছা, প্রথমে আমরা কবিতাটির টাইটেল সম্পর্কে জানবো। কি? ডে ব্রেক। ডে ব্রেক কথাটার মানে কি? দ্য টাইম ইন দ্য আর্লি মর্নিং হোয়েন লাইট ফার্স্ট অ্যাপিয়ার। কবিতাটিতে কি বলা হচ্ছে দেখো। এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অ্যান্ড সেড, ও মিস্ট মেক রুম ফর মি। এখানে কীরকমভাবে ছন্দ মেলানো আছে? সি মি। ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেল অন। Ye mariners, the night is gone. Sail on, gone. And hurried landward far away, crying, awake, it is the day. কি সুন্দর ছন্দগুলো মেলানো আছে। It said unto the forests out, hang all your leafy banners out. It touched the wood bird's folded wing, and said, O bird, awake and sing. And over the farms, O chantelier, your clarion blow, the day is near. It whispered to the fields of the corn, bow down and hail the coming morn. It shouted through the belfry tower, awake, O bell, proclaim the hour. It crossed the churchyard with a sigh, and said, not yet in quiet lie. এবার বেঙ্গলি মিনিং করে আমি যেটা বলবো, এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, সমুদ্র থেকে একটি বাতাস উঠে এলো, অ্যান্ড সেড, ও মিস্ট মেক রুম ফর মি, এবং বললেন, হে কুয়াশা, আমার জন্য জায়গা করে দাও। ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেল অন, বাতাস একটি জাহাজকে সম্বোধন জানালো এবং চিৎকার করে বলল, যাত্রা শুরু করো। ইয়ে মারিনার্স, দ্য নাইট ইজ গন, এই যে নাবিকরা, রাত্রি চলে গেছে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, বাতাস দ্রুত ছুটে গেল দূরবর্তী স্থলভাগের দিকে। ক্রাইং, অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে, এবং বলল, জেগে ওঠো, এখন দিন হয়ে গেছে। ইট সেড অনটু দ্য ফরেস্ট আউট, বাতাস বনকে বলল, মুখরিত হও। হ্যাং অল ইয়োর লিফি ব্যানার্স আউট, পাতার বাহার মেলে ধরো। ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, বনের পাখির ভাঁজ করা ডানা যেন বাতাসকে স্পর্শ করল, বাতাস যেন স্পর্শ করল। অ্যান্ড সেড, ও বার্ড, অ্যাওয়েক অ্যান্ড সিং, আর বলল, ও পাখি, জেগে ওঠো এবং গান গাও। অ্যান্ড ওভার দ্য ফার্মস, ও চ্যান্টলিয়ার, খামার বাড়ির উপর দিয়ে বয়ে গেল। কে বয়ে গেল? মোরগ। মোরগকে সম্বোধন করে বলছে, ও মোরগ। ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিয়ার, তুমি চিৎকার করো, বলো, দিন এসে গেল। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, এবার বাতাস ফসলের ক্ষেতকে ফিসফিস করে বলল, বাও ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, আসন্ন সকালকে নতমস্তকে অভ্যর্থনা জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, এটা গির্জাঘরকে চিৎকার করে বলল, অ্যাওয়েক, ও বেল, প্রোক্লেম দ্য আওয়ার, জেগে ওঠো, হে ঘন্টা, সময় ঘোষণা করো।
ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই। কবরস্থান পেরিয়ে যাওয়ার সময় বাতাস মৃতদের জন্য দীর্ঘশ্বাস ফেলল। অ্যান্ড সেড নট ইয়েট ইন কোয়াইট লাইন, এবং বলল সময় হয়নি